বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের আমি মুগের ডাল দিয়ে কচুরি বানাবো, সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে, যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আমি কিভাবে মুগের ডাল দিয়ে কচুরিটা বানাবো সেটা আবার দেখতে থাকো। এখানে আমি মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি, কেননা ভেজে না নিলে একটু মুগের ডালের হালকা হালকা গন্ধ থাকে, ওই জন্য ভেজে নিলাম। এই রকমভাবে ভেজে নিতে হবে। এবার এই ডালের মধ্যে আমি জল দিয়ে দেব, দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি চিনি গলতে দিয়েছি, কেননা আমি ময়দাটা মাখবো, তো ওই জন্য চিনি আর এখানে লবণ এই বাটির মধ্যে গুলতে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি তেল দিয়ে দেব, দিয়ে আমি চিনি আর লবণটা গুলতে দিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে ময়ম দেব। কাঁচা লঙ্কা আদা নিয়েছি, এটাকে বেটে নেব। আর এই ডালটাকে আমি মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। এখানে তেজপাতা নিয়েছি, মৌরি নিয়েছি, গরম মশলা আমি দারুচিনি নিয়েছি, জিরে নিয়েছি, এলাচ নিয়েছি আর জায়ত্রী নিয়েছি। এটাকে গুঁড়ো করবো, ভাজবো, ভেজে গুঁড়ো করব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি জিরের ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি ডালটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেড়ে একেবারে শুকো করে নেব। আর এর মধ্যে তেজপাতা দিলাম। তেজপাতা জিরেটা লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে এবার কালো জিরে একটু দিলাম, দিয়ে হালকা করে আমি নাড়বো। নেড়ে এর মধ্যে আমি টমেটো দেব। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে হালকা হালকা করে নাড়বো। আর এর মধ্যে আমি একটু মশলা দেব। এবার এর মধ্যে লবণ দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য, দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এই পেস্ট করা ডালটা এর মধ্যে এবার দিয়ে দেব। ডালটা পুরোটাই দিয়ে দেব, কেননা পাতলা হয়ে যাচ্ছে তো। আর ডালটা কড়ার মধ্যে নেড়ে যে আমি পেস্টটা বানাবো, একদম শুকো করে বানিয়ে নেব। এবারে এর মধ্যে দেব আদা আর লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে এটাকে শুকো করে নেড়ে নেব। নিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ডালটা একেবারে শুকো করে নিলাম। এবারে ময়দাটাই মেখে রেখেছি নরম করে, এবার ডেলা করে নেব। এখানে ডেলা পাকিয়ে নিয়েছি, ডেলাগুলো বড় বড় করেছি। এবার ডেলাগুলো খুঁড়ি করে নিলাম। এখানে এই খুঁড়ির মধ্যে ডালের পুরগুলো দিয়ে দেব। ডালের পুরটা দিয়ে আমি ডেলাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। ছোলার ডালের কচুরি বানাই, আজকের আমি মুগ ডালের কচুরি বানালাম। আর একটু বেশি পরিমাণে দিতে হবে। সবগুলো আমি এইভাবে প্রথমে মুড়ে নিচ্ছি, তারপরে মোড়া হয়ে গেলে আধা ঘন্টা রেখে দেব, তারপরে আমি এগুলোকে বেলে নেব। এবারে আস্তে আস্তে করে বেলতে হবে, কেননা ভিতরে ডালের পুর দেওয়া আছে তো। একটু জোরে চাপ দিলে পুরগুলো বেরিয়ে গেলে ভালো ভাজা যাবে না। এইভাবে আস্তে আস্তে করে গোল করে বেলে নিয়েছি। এটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা মুগ ডালের কচুরিটা। এইভাবে যতগুলো আমি বানিয়েছিলাম সবগুলোই এই রকমভাবে ভেজে নেব। হালকা হালকা বৃষ্টির মধ্যে মুগ ডালের কচুরি খেতে খুবই ভালো লাগবে। একই রকমভাবে সবগুলো কচুরি আমি ভেজে নেব। আর কচুরিগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কচুরিগুলো। আর আজকের আমি পুরো 1 গামলা কচুরি বানিয়েছি সপরিবারে খাওয়ার জন্য। ছোলার ডাল দিয়ে বন্ধুরা কচুরি খাই, মুগের ডালের কচুরি খুব ভালো লাগে। আর বিশেষ করে আমাদের গ্রামে এই মুগ ডাল চাষ হয় তো, তাই এই দেশি মুগের ডালে আজকের আমি কচুরিটা বানিয়েছি। মুগের ডালের কচুরিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।